রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ জোট এখনও কিন্তু কাটেনি। সুপ্রিম কোর্টে ঝুলে থাকা এই মামলার শুনানি আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত পিছিয়ে দেওয়া হলো। গত 27 মে সুপ্রিম কোর্টের 11 নম্বর কোর্টে বিষয়টি উঠেছিল। সেখানে রাজ্যের সলিসিটর জেনারেল তুষার মেহতা আগামী 30 মে রাজ্য সরকারের ডাকা একটি মেগা বৈঠকের কথা জানিয়ে শুনানি কিছুদিনের জন্য স্থগিত রাখার আবেদন করেছিলেন। তুষার মেহতা আদালতে জানিয়েছিলেন, রাজ্য সরকার কর্মচারীদের সঙ্গে কথা বলে এই দীর্ঘদিনের সমস্যার একটা স্থায়ী সমাধান বের করতে চাইছে। এই ইতিবাচক দিকটি বিচার করেই সুপ্রিম কোর্টের বিচারপতিরা জুলাই মাস পর্যন্ত শুনানি স্থগিত রাখতে রাজি হয়েছেন। এদিনের এই শুনানি বেশ সংক্ষিপ্ত ছিল। মিনিট পাঁচেকের মধ্যেই তা শেষ হয়ে যায়। তবে এর মধ্যেই মামলার ভবিষ্যৎ নিয়ে কিছু জরুরি দিক সামনে এসেছে। সরকারি কর্মচারীদের পক্ষে প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অনলাইন শুনানিতে অংশ নিয়েছিলেন। তিনিও পরবর্তী শুনানির জন্য জুলাই মাসের একটি তারিখের ব্যাপারে সম্মত হন। এদিকে অন্যতম কর্মচারী সংগঠন ইউনিটি ফোরামের আইনজীবী করুণা নন্দী আদালতের আগের নির্দেশ মানা হয়নি এমন অভিযোগ তুলে সরব হওয়ার চেষ্টা করেন। তবে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, আজকের দিনে কোনো চূড়ান্ত রায় দেওয়া হচ্ছে না, সব কিছুর নিষ্পত্তি আগামী জুলাই মাসেই করা হবে। শুনানির ফাঁকে অন্য এক আইনজীবী জানতে চেয়েছিলেন, রাজ্য সরকার কি রিভিউ পিটিশন প্রত্যাহার করবে। এর উত্তরে বিচারপতিরা জানান, সলিসিটর জেনারেল যেহেতু মিটিয়ে নেওয়ার কথা বলছেন, তাই 30 মের বৈঠকের পরেই পুরো পরিস্থিতি পরিষ্কার হয়ে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরকারি কর্মচারীদের প্রতিনিধিদের 30 মে বৈঠকের দিন স্থির হয়েছিল। সেখানে ডিএ সংক্রান্ত বিষয়ে আলোচনা হওয়ার কথাও ছিল। তারপরেই বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু হবে বলে খবর, কিন্তু সেই দিনটি পিছিয়ে গেল। এবার সেই মেগা বৈঠক অনুষ্ঠিত হবে আগামী 1 জুন। এদিন সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসবেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে এবং মহার্ঘ ভাতার বকেয়া মেটানোর দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সরকারি কর্মচারীরা। কলকাতা হাইকোর্ট হয়ে সেই মামলা গিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। দীর্ঘদিন ধরেই এই ডিএ মামলা বিচারাধীন। রাজ্যে তৃণমূল ক্ষমতায় থাকাকালীনই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, সরকারি কর্মচারীদের পুরনো বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। ডিএর বাকি অংশ ধাপে ধাপে মেটানোর কথা বলেছিল সুপ্রিম কোর্ট। তার জন্য একটি কমিটিও গঠন করে দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, আদালতের নির্দেশ সত্ত্বেও বকেয়া ডিএ মেটায়নি রাজ্য সরকার। আদালত অবমাননার অভিযোগ তুলে গত ফেব্রুয়ারিতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। বুধবার সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। এদিকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষমতার পালাবদল ঘটে গিয়েছে। বিধানসভা ভোটে তৃণমূলকে হারিয়ে প্রথমবার এ রাজ্যে সরকার গঠন করেছে বিজেপি। এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া কতদূর এগোলো জানতে চেয়েছিলেন বিচারপতিরা। মামলাকারীদের তরফে জানানো হয়, নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত বৈঠকের দিন স্থির হয়েছে। এই মামলায় আরও কিছুটা সময়ের প্রয়োজন। আদালত জানায়, জুলাই মাসের তৃতীয় সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে। তার আগে রাজ্যকে ডিএ মামলার স্ট্যাটাস রিপোর্ট জমাও দিতে বলা হয়েছে। সরকারি কর্মচারীদের হয়ে সুপ্রিম কোর্টের ডিএ মামলায় সওয়াল করেন আইনজীবী করুণা নন্দী, বিকাশ রঞ্জন ভট্টাচার্যেরা। 25% বকেয়া ডিএ মেটানোর পর বকেয়া ডিএর বাকি অংশ ধাপে ধাপে মেটানোর প্রক্রিয়াও যাতে ত্বরান্বিত হয়, সে বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন করুণানন্দী। গত 5 ফেব্রুয়ারি বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। বলা হয়েছিল, অবিলম্বে বকেয়া মেটাতে হবে। তবে কোনো সময় নির্দিষ্ট করে দেওয়া হয়নি। আদালত জানিয়েছিল, ডিএ সরকারি কর্মচারীদের আইনি অধিকার। আর বাকি 75% বকেয়ার প্রথম কিস্তি 31 মার্চের মধ্যে মেটাতে হবে বলে বলা হয়েছিল। কিন্তু বিগত রাজ্য সরকারের তরফ থেকে এই বিষয়ে কোনো অগ্রগতি দেখা যায়নি। আগামী 1 জুন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে ডিএ জট কাটে কি না এখন সেটাই হচ্ছে দেখার। নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী ডিএ সংক্রান্ত লেটেস্ট আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।